আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। সরকার পরিচালনা এবং দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নির্বাচনের আগে দেয়া বিএনপির ইশতেহার এখন দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সহযোগী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন, জানাচ্ছেন ইফতেখার রেজা। সরকার গঠনের পর প্রথমবারের মতো সারা দেশের সাংগঠনিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বসলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা ও মহানগর ইউনিটের শীর্ষ 2 নেতা অংশ নেন। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরাও দিনব্যাপী এ মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার গঠনের পর দলের এবারের যুদ্ধ হল জনসাধারণের কাছে করা প্রতিজ্ঞাগুলোর বাস্তবায়ন। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত এবং গুম খুনের শিকার হচ্ছিল। তখন বিএনপি চেয়েছিল দেশে এমন একটি পরিবেশ তৈরি হোক যেখানে তর্ক বিতর্ক থাকবে, কিন্তু কথা বলার সুযোগ বন্ধ হবে না। যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। মতবিনিময় শেষে বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা জানান, বিএনপি চায় সরকার এবং সংগঠন দুটি জনগণের প্রত্যাশায় কাজ করবে। সরকার, রাষ্ট্র এবং দল নিরবচ্ছিন্ন একটি সম্পর্ক রাখা দরকার, সেই গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি এবং সেভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। নেতাকর্মীদের থেকে সুনির্দিষ্টভাবে ওনারা জানতে চেয়েছেন, বিশেষ করে সরকার প্রধান কি ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হতে পারবে। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, মতবিনিময়ের মাধ্যমে কেন্দ্র ও তৃণমূলের সম্পর্ক জোরদার করার প্রয়াস দলের। মূল উদ্দেশ্য জনগণের দল হিসেবে বিএনপি নিশ্চিত করতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতিকে যত দ্রুততার সাথে সম্ভব স্বচ্ছতা, ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করা। নির্বাচনের পর সরকারি ক্ষমতায় থেকেও দলকে সঠিকভাবে পরিচালনার এই উদ্যোগে উজ্জীবিত ছিল নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের প্রতি সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, সীমান্ত হত্যা সহ সম্ভাব্য পুশ ইন পরিস্থিতির প্রতি নজর রাখবে জামায়াত। আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে গাজীপুরে একই পরিবারের 5 জন হত্যা সহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান তিনি। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখতে আগামীকাল থেকে সরাসরি মাঠে নামার ঘোষণা দেন তিনি। জুবায়ের প্রধানের রিপোর্ট। জাপানে 8 দিনের সফর শেষে দেশে ফিরলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে সফরের সময় সেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা সম্পর্কে জানান বিরোধী দলীয় নেতা। এখানে হলো 5 জন, নোয়াগাঁয় হলো 4 জন, চিটাঙ্গেলে 3 জন, সব গোলাকাটা। এগুলা কি? এরা কারা? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এগুলা না হয় ফেসবুকে যুদ্ধ চালাইলে তো হবে না। ফেসবুকের যুদ্ধ বাদ দিয়ে কালপিটদের বিরুদ্ধে এখন যুদ্ধে নামতে হবে সরকার। এছাড়া সম্প্রতি ভারতের নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো ধর্মকে টার্গেট করে অত্যাচার যেন করা না হয় সে বিষয়ে দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা এই বিষয়গুলা অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। আমরা পর্যবেক্ষণ করে এই ব্যাপারে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেটা করণীয় সেটা আমরা করব। 2 নম্বর হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গ কেন, দুনিয়ার যে কোনো জায়গায় যদি কোনো নিরীহ মানব গোষ্ঠীর উপর কোনো ধরনের জুলুম করা হয় আমরা তার বিপক্ষে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়।
বাংলাদেশি ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল করার জন্য জাপানকে অনুরোধ করলে তারা ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান জামাত আমির। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার ইস্যুতে দাবি আদায়ে রাজপথেই এখন শেষ জায়গা বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। শনিবার রাজধানীর একটি হোটেলে সংস্কার নিয়ে আলোচনার আয়োজন করে এনসিপি। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে বিএনপি সংস্কার মেনে নিলেও জয়লাভের পর তার আগের অবস্থান থেকে তারা সরে এসেছেন। খুব স্পষ্টভাবে বলেছি যে সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। এবং জুলাই সনদে যে জুলাই সনদটাকে কেন প্রবলেমেটিক হলো, কারণ এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হলো এবং পরবর্তীতে নোট যুক্ত করা হলো। তো নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের পার্ট না। নোট অফ ডিসেন্ট আপনার যে কোনো সিদ্ধান্তে একটা রেকর্ডের জন্য রাখা হয়। এই কারণে কিন্তু আমরা তখন সাইন করি নাই, এটার লিগাল ভিত্তি চাইছি। তো এখন তো গণভোট যখন হয়েছে, গণভোটই আসলে রিয়েল ম্যান্ডেট। আরও একবার আমন্ত্রণ সন্ধ্যার খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। গত 24 ঘন্টায় হামলা চালিয়ে আরও 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। আল জাজিরা জানায়, ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া বাড়ি ও বিভিন্ন স্থাপনার নিচ থেকে এখনও ফিলিস্তিনিদের মরদেহ উদ্ধার হচ্ছে। গাজার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনেক ফিলিস্তিনিকে বন্দী করে বর্বর ইসরায়েলি সেনারা। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে নৃশংস হামলা চালিয়ে 850-রও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে হানাদার ইসরায়েলি বাহিনী। বর্বর এই হামলায় এখন পর্যন্ত 72,736 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানোর আগেই জাতীয় স্টেডিয়ামের মূল মাঠের সংস্কার কাজ শেষ হবে বলে আশাবাদী বাফুফের গ্রাউন্ডস কমিটি। পর্যায়ক্রমে আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলের ভেন্যুগুলো সংস্কার করা হবে বলছে এই কমিটি। এদিকে সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন হতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ এশিয়ান ফুটবল সংস্থা সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। জানাচ্ছেন কুশল ইয়াসের। 2018 সালের পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ এই আসরের আগে জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের ঘাস লাগানো এবং দ্রুত পানি নিষ্কাশনের কাজ চলছে। নবগঠিত গ্রাউন্ডস কমিটি এদিন জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে। তাদের আশা, দ্রুততম সময়ে মাঠ খেলার জন্য প্রস্তুত হবে। আমরা আশা করি মিড অগস্টের ভিতরে আমাদের গ্রাউন্ড রেডি হয়ে যাবে খেলার জন্য। গ্রাউন্ডসকে প্রিপেয়ার করে হ্যান্ড ওভার করে দিতে, যেন সাফের জন্য আমরা প্রিপেয়ার থাকি। 2024 সালে দায়িত্ব গ্রহণ করলেও প্রায় 1.5 বছর ধরে বাফুফের ছিল না কোনো গ্রাউন্ডস কমিটি। কেন দেরিতে কমিটি হলো সেটির ধারণা দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। ভবিষ্যতে যদি আমরা ধরেন সিলেট, চিটাগং বা এরকম যে জায়গাগুলোতে আমাদের খেলা হবে, ওই জায়গাতে আমরা আমাদের বিএফএফ থেকে আমরা প্রফেশনাল সিস্টেমে আমরা আমাদের লুক রাখবো। এদিকে মাঠ প্রস্তুতে যখন জোর পদক্ষেপ নিচ্ছে বাফুফে, ঠিক তখন সাফ চ্যাম্পিয়নশিপ পেছানোর ভাবনা সাফ কর্তৃপক্ষের। সেপ্টেম্বরের উইন্ডোতে ভারত ফিফা আসিয়ান কাপের আমন্ত্রণ পাওয়ায় বিপাকে পড়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল সংস্থা সাফ। ওই উইন্ডোতে, নভেম্বর উইন্ডোতে এখন ইন্ডিয়া ছাড়া সাফ করাও তো এখনো কোনো মিটিং না সেট হয়নি। 2003 সালে প্রথমবার সাফের আয়োজক হয়েছিল বাংলাদেশ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 জন নিহত। পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে।
এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।